গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে সকালে উঠেছি বটে, পুকুর পাড়ে গেছিলামও, তবে হাঁটতে ভালো লাগছিল না, ইচ্ছা করছিল না আর কি। তো সেই কারণে পুকুরে ঘাটের সামনেটায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আসলে কি বলবো, ভোরবেলায় এই প্রাকৃতিক সৌন্দর্যর মাধুর্যটাই কিন্তু আলাদা থাকে। জলের মধ্যে আকাশের ভাসমান মেঘের ছায়াটা এত সুন্দরভাবে পড়েছে, দেখেই চোখ দুটো কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছিল। আর তার সাথে পরিষ্কার ফ্রেশ এয়ারটা, সবাই কিন্তু বেশ বাড়ি ফিরে শ্বাস টেনে টেনে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তবে তার আগে চা খেয়ে স্নান সেরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে তারপরে ঘরে চলে এসেছি। রান্না বলতে আজকে সকালে টিফিনটা দিয়ে দাঁত মুখ ধুয়ে আজকে একটু টিফিন আর কি, দাঁত ব্রাশ করে চা খেয়ে স্নান সেরে এখন টিফিন বসিয়ে দিচ্ছি। আজকে রবিবার আর লুচিটা আজকে আপনাদের দাদাভাই বেলায় যাবে ডিউটি, আপনারা সবাই জানেন। তাই আজকেও বললো যে রাখি একটু আজকে টিফিন করো, লুচি আর কাঁচা ছোলা ভেজানো দিয়ে। তবে আজকের সাথে ভাজা বসিয়ে দিলাম, একদম সিম্পল, কোনো একটুখানি বলবো না মশলা ছাড়াই পরিমাণ মতোই হলুদটা দিয়ে প্রথমে কড়াইতে, তবে গোটা শুকনো লঙ্কা আর জিরে বাটা দিলেও ভালো লাগে। দিয়ে নিয়ে কিন্তু মশলার উপরে কেটে রাখা কুমড়ো, আলু আর কাঁচা ছোলা ভেজানো একসাথে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন হলুদটাও দিয়ে দিয়েছি, যতটা পরিমাণ লাগবে তরকারিতে ঠিক ততটাই। হলুদটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণটা। তবে আদা জিরে বাটা দেবো দেখে আমি টিফিন বক্সটা বার করেছিলাম ফ্রিজ থেকে, কিন্তু একদম মাথার থেকে বেরিয়ে গেছিলো। তাই আজকের একদম সিম্পল, কোনো রকম মশলাপাতি ছাড়াই কুমড়ো আলুর ছক্কা করেছি, কিন্তু মিরাক্কেলভাবে সেই তরকারিটা খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। লুচি দিয়ে দারুণ লেগেছিল খেতে। তবে আমি যেহেতু এখন আলুটা খাচ্ছি না বা আলু দেওয়া তরকারিটা অ্যাভয়েড করে চলছি, তাই কালকে বিকেলবেলায় একটুখানি শুধু মটরের ঘুগনি করেছিলাম, সেখানে আলু টালু কিছু দিইনি। আমি বলতে পারেন সেই ঘুগনিটা দিয়েই 3টে লুচি খেয়েছিলাম। আর একটুখানি কুমড়ো নিয়েছিলাম, আলু নিইনি। তো এখন লবণ আর হলুদ দিয়ে তরকারিটা কষানো হয়ে গেছে, তাই জলটা অ্যাড করে দিচ্ছি। এরপরে লুচিটা বেলে নেবো, তারপরে তরকারিটা নামিয়ে নিয়ে লুচিগুলি ভেজে ফেলবো। আর আজকের লুচিগুলি কিন্তু বেশ সুন্দর ফুলকো ফুলকো করে ভাজা হয়েছে। আসলে কি বলুন তো, লুচি, রুটি, পরোটা যাই করবেন না কেন, যদি সঠিকভাবে ময়দা বা আটাটা মাখা থাকে সেটা তো একটা ফ্যাক্ট আছেই, তবে তার থেকেও বেশি বেলাটা। বেলতে গেলে যদি কোনো রকম লুচি, রুটি, পরোটার মধ্যে ভাঁজ পড়ে যায় না, তাহলে সেইটা কিন্তু ফোলে না। যেটাতে ভাঁজ পড়ে না সেটা কিন্তু সুন্দরভাবে ফুলে ওঠে। আমি এটা লক্ষ্য করে কিন্তু দেখেছি, তাই আপনাদেরকেও বললাম। তা বেলার সময় চেষ্টা করবেন যাতে রুটিতে, লুচিতে বা পরোটাতে কোনো রকমের ভাঁজ না পড়ে। বিনা ভাঁজে যতটা সম্ভব ততখানি বেলতে চেষ্টা করবেন। এই ভিডিও ক্লিপটা কালকের। আপনাদের দাদাভাই বাজারে গিয়ে শোল মাছ, বেলে মাছ, চিংড়ি মাছ, বাটা মাছ, লটিয়া মাছ, এত রকমের মাছ নিয়ে এসে এমনভাবে কাটতে বসেছে মনে হচ্ছে যেন নিজেই মাছ বিক্রি করতে বসবে। পুরোপুরি 1.5 ঘন্টা সময় নিয়ে সবকটা মাছ কিন্তু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। আর অত রকমের আমি তো এমনিও মাছ কাটতে আমার একটু প্রবলেম হয়, আর অত রকমের মাছ তো অবস্থা, ঘরের সামনেটা একদম মাছের গন্ধে অবস্থা আমার নিজের খারাপ হয়ে যাচ্ছিল। তবে কালকে 2 রকমের মাছ করে ফেলেছি। কালকের বেলে মাছ করেছিলাম আর চিংড়ি মাছের বড়া করেছিলাম, আর আজকে বাটা মাছ করব। তবে আজকের মাছের ঝোলটা কিন্তু বেশ স্পেশাল বলতে পারেন। তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করেই। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে। কালকের অনেক কটা কমেন্ট এসছে, তো চলুন কমেন্টগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আপডেট গার্ডেনিং চ্যানেল থেকে আমার বেশ কদিন আগের একটা ভিডিও থেকে উনি আপলোড যে করেছিলাম ভিডিওটা, তো ওনার অ্যাকাউন্ট থেকে আমাকে অনেকটা বড় একটা কমেন্ট করেছে। সেখান থেকেই আমি কিছুটা বলছি যে এই দুপুরে সূর্যের আলো যেন তোমার জীবনের প্রতিটি কোণ আলোয় ভরে দেয়। দুপুরটা শুভ হোক, সুখময় হোক,
শুভ দুপুর। আরও মাঝখানে লিখেছে, মাঝখানেরগুলি আর বললাম না। তো থ্যাংক ইউ একটা এই রকম অন্য রকম কমেন্ট আমাকে করার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য। সৌমেশ সারাদিন চ্যানেল থেকে দিদিভাই বলেছে হেয়ার কালার করছি আর দেখছি। দেখো আমার ভিডিও দেখতে গিয়ে যেন আবার হেয়ার কালারটা কিছু গণ্ডগোল না করে ফেলো। তো থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। শম্পা কিচেন চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে রেসিপিটা, দারুণ লাগলো, মানে পুরোটাই দেখে নিলাম, এরকম একটা। তো থ্যাংক ইউ দিদিভাই আপনাকে পাশে থাকার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। শারমিন লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, দিদিভাই দারুণ একটা ভিডিও শেয়ার করলে, লাইক দিয়ে ফুল ভিডিও দেখে নিলাম। থ্যাংক ইউ দিদিভাই আপনাকে এত সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য। কথা আবৃত্তি চ্যানেল থেকে কাকিমা কমেন্ট করেছে, সেকেন্ড লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম। তো থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য। আর প্লিজ এই রকমভাবেই আমার পাশে থাকবেন আপনারা। তো এতক্ষণে লুচি ভাজা আর ওদেরকে খেতে দিয়েছিলাম, সেসবগুলি আপনারা দেখে নিলেন। এখন আমি প্রথমেই আজকের এই গরমে বাটা মাছের একটা সুস্বাদু অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে অবশ্যই কিন্তু খুব পুষ্টিকর রেসিপি এটা। প্রথমে মাছগুলি ভেজে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি আজকে বাটা মাছটা করেছি। দেখুন, লাউ শাকের কচি কচি আগাগুলি দিয়েছি, তার সাথে দিয়েছি পটল, সজনার ডাঁটা আর একটা আলু। সব সবজিগুলোই একসাথে দিয়ে হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে বেটে রাখা আদা জিরে কাঁচা লঙ্কা দেবো, 3টে না 4টে কাঁচা লঙ্কা চিরেও দিয়েছিলাম, আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কা, তবে শুকনো লঙ্কা নয়। আর পরিমাণ মতন লবণ হলুদ তো আছেই, দিয়ে অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে তারপরে ফাইনালি জলটা অ্যাড করে দিয়েছিলাম। আর তারপরে ঝোলের পটল আর আলুটা একটু সেদ্ধ হয়ে যেতেই মাছগুলিও অ্যাড করেছিলাম। তবে লঙ্কার গুঁড়োটা যখন দিচ্ছিলাম চামচটা হাত থেকে স্লিপ কেটে পড়ে গেছিলো, তবে নিচে পড়ে যায়নি, গ্যাসের টেবিলেই কিন্তু পড়ে গেছিলো। তো ছোটোখাটো এরকম অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, তাই না, রান্না করতে বসলে, ওই যে দেখলেন। তো যাই হোক, একটু লঙ্কার গুঁড়োও পড়ে গেছিলো, তবে সেটা অবশ্যই রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস পরিষ্কার করার সময় সেগুলি উঠে গেছে। জানেন, সপ্তাহখানেক হয়ে গেল কিন্তু দুষ্টু, মানে ওই ছোট্ট ইষ্টিকুটুম পাখির বাচ্চাটা আমাদের বাড়িতে এসছে। তো আমি আর আমার মেয়েরা মিলে নাম রেখেছি ওর দুষ্টু। আজকে সকালবেলা দেখলাম দুষ্টুর মাথার কাছের কিন্তু যেদিন এনেছিলাম বাড়িতে আপনারা দেখেছেন মাথাটা একদমই চামড়া ছিল, কোনো লোম বা পালক হয়নি ওখানে। এখন মাথার কাছটা বেশ সুন্দর কিন্তু কালো পালক হয়েছে, আর ঘাড়ের কাছটাতেও ছোট্ট ছোট্ট হলুদ পালক বেরোচ্ছে। তবে আজকের আর ওর ভিডিও করা হয়নি, আমি কালকে আপনাদের সঙ্গে ওর ভিডিওটা শেয়ার করব। মাছের ঝোলটা কিন্তু বসিয়ে দিলাম, এবার ঢেকে দেবো একটুখানি পটল আর আলুটা সেদ্ধ হবার অপেক্ষায়। আর এই পাতলা মাছের ঝোল কিন্তু গরমের দিনে খাওয়া আমাদের সবারই কিন্তু শরীরের পক্ষেও যেরকম উপকার, পেটের পক্ষেও কিন্তু দারুণ উপকার আর পুষ্টিকর। আমি এই জন্যেই বললাম, যাদের সদ্যজাত সন্তান জন্ম দিয়েছেন তারা কিন্তু যদি এরকম জ্যান্ত মাছের ঝোলে এই লাউ শাকের কচি কচি আগা দিয়ে বা ডগ দিয়ে ঝোল খান, তাহলে কিন্তু তাদের মায়ের দুধের ঘাটতিও হবে না কখনো, আর শরীরেও কিন্তু তাদের বেশ সুস্থ স্বাভাবিক থাকতে সাহায্য করবে। তো এখন মাছের ঝোলটা তো কমপ্লিট হয়ে গেল, এবারে আমি লাউ শাকের তরকারিটা বসিয়ে দিচ্ছি। আজকে দুপুরে ছিল মেনুতে এই বাটা মাছের ঝোল আর সাথে লাউ শাকের তরকারি। আজকে লাউ শাকটাই রান্না করেছি, কেন শাক পাতা একটু আমাদের বাড়িতে বেশি খাওয়া হয়, আমরা সবাই শাক পাতা খেতে কিন্তু একটু বেশি ভালোবাসি। আর সকালে লুচি আর কুমড়ো আলুর ছক্কা করেছিলাম, আর দুপুরের মেনুতে ছিল লাউ শাক আর বাটা মাছের ঝোল। তো এখন সবজি বলতে এখানে লাউ শাকে আজকের আমি দিয়েছিলাম মিষ্টি আলু, কুমড়ো, বেগুন আর একটা এমনি আলু। তবে বেগুনটা কিন্তু আজকের গাছ থেকে তুলে এনে দেওয়া হয়েছিল, আর তার সাথে ছোট্ট ছোট্ট ডালের বড়ি ছিল, সেই বড়িগুলিও ভেজে তুলে রেখেছিলাম প্রথমে, বড়িটাও দিয়ে দিলাম।
এবার ওইখানে দেখতে পাচ্ছেন যে অনেক কটা কৌটো কিন্তু আমি ধুয়ে রেখেছি। আসলে এই চৈত্র মাসের সংক্রান্তিতে আমাদের বাড়িতে পাচন হয়, তো পাচনের আগের থেকেই আমরা সমস্ত কিছু ধুয়ে মেজে পাচনের দিন রান্নাবান্না বসাতে হয়। মানে এই যে সমস্ত কৌটোতে আমরা মশলাপাতি বা মাসকাবারি সদাই, মুড়ি, চিনি, বিস্কিট মানে যা কিছু রাখা হয় ঘরের সমস্তটা, পর্দা, মশারি, পাপোশ, ঘর ঝাড় দেওয়ার ঝ্যাঁটা থেকে সমস্তটা ধুতে হয়। রুটি করার চাকি বেলনি পর্যন্ত পরিষ্কার করে ধুয়ে মেজে রাখতে হয়। তো আগের দিন থাকে নীল পূজার উপোস, আর পরের দিন হয় আমাদের বাড়িতেই পাচনটা। বছরে একদিনই এরকম ধুয়ে মেজে সুন্দরভাবে কিন্তু নিরামিষই খাওয়া হয়। পাচনের দিন নিরামিষ অনেকটা তরকারি রান্না করি, আপনারা দেখেছেন। তবে এবারের ভিডিওটায় আমার মানে ভালো লাগছে এটা ভেবেই যে আপনাদের সঙ্গে এর আগের বছরে আমি খুব অল্প মানে ছোট্ট টাইমিংয়ের ভিডিও শেয়ার করতে পেরেছিলাম, তবে এবারে আমি বেশ কিন্তু একটু বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো লাউ শাকটা তো বসিয়ে দিলাম, রেসিপিটা দেখিয়েছেন, প্রত্যেকবার একই রকমভাবে লাউ শাক বসাই। তো যাই হোক, লাউ শাকটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সামনে থেকে। আজকে আমি ছাদে উঠিনি, তবে ছাদে কিন্তু আজকের দুখানা সাদা ফুল আর দুটো জবা ফুল ফুটেছিল, বাবা তুলে এনে পুজো দিয়েছে, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে হবে কেমন দেখছেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।